আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম রাইট ফ্রম ভার্বের পরবর্তী আরেকটি ক্লাসে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই বিষয়ের একদম মূল কথা, যে কনসেপ্টটা জানা থাকলে তুমি অবশ্যই রাইট ইউজ অফ ভার্বের অনেক সমস্যার সমাধান করতে পারবে। তো তারপরও কিছু এক্সট্রা রুলস আমাদের জানতে হবে, যেগুলো খুব অত্যাবশ্যকীয়। সেগুলো রুলসের মধ্যে আমরা একটা রুলস রেখেছি, প্যাসিভ সেন্টেন্সে মডাল অক্সিলারি থাকলে, যেমন শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওড টু, নিড টু, ডেয়ার, এরকম যদি মডাল অক্সিলারি পাও, ভালো করে বুঝো। গত ক্লাসে বলেছিলাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভ সাবজেক্টকে প্রশ্ন করে বের করে ওই ভার্বকে উত্তর করা যাবে, কিন্তু প্যাসিভ হওয়া সত্ত্বেও আমরা বলেছিলাম যে প্যাসিভ হলে কি হয়, অক্সিলারি প্লাস V3 হয়। প্যাসিভ হলে কি হয়, অক্সিলারি প্লাস V3 হয়। তবে ওই বাক্যটা যদি প্যাসিভ হয় এবং সেখানে যদি মডাল অক্সিলারি দেওয়া থাকে, যেমন দেখো প্যাসিভ তুমি কিভাবে বুঝতে পারবা, দ্য টাস্ক, টাস্ক মানে হচ্ছে কাজ, তো এই কাজটা কমপ্লিট হবে, কমপ্লিট সম্পন্ন হওয়া, একা একা তো আর কাজ কমপ্লিট হবে না। তো এই যে সাবজেক্ট যদি এই ভার্বের কাজটা না করতে পারে তাহলে প্যাসিভ, করতে পারলে অ্যাক্টিভ। তো এখন তো এই কাজটা করতে পারছে না, তার মানে তুমি বুঝে গেছো এই সাবজেক্টটা প্যাসিভ হচ্ছে। তো এই বাক্যটা তুমি প্যাসিভ হলে অক্সিলারি প্লাস V3 ইউজ করার নিয়মটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। এবার আমরা দেখব এখানে অক্সিলারি প্লাস V3 বাদেও ভিন্ন একটা রুলস তোমাকে ইউজ করা লাগতে পারে, সেটা হচ্ছে মডালস। যদি তুমি মডাল অক্সিলারি পাও ওই প্যাসিভ বাক্যের মধ্যে, যেমন যে লেখা আছে দেখো, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো তুমি যদি পাও তাহলে তোমাকে অবশ্যই তখন আর অক্সিলারি প্লাস V3 দিয়ে করলে চলবে না, তখন তোমাকে অবশ্যই দেখো B প্লাস V3 করতে হবে। একদম মুখস্থ করে নেবে, এটা কি করতে হবে, B প্লাস V3 করতে হবে। তো তার টাস্ক ক্যান, এই যে সাবজেক্টটা প্যাসিভ পেয়েছো এবং তারপরে মডাল অক্সিলারি আছে, তো এই বাক্যটা প্যাসিভ এবং এই বাক্যে যদি মডাল অক্সিলারি থাকে তাহলে B প্লাস V3 করতে হবে। দ্য টাস্ক ক্যান বি লিখলাম, এবার কমপ্লিটের V3 লাগবে, তাহলে আমরা কি দিব, কমপ্লিটেড। দ্য টাস্ক ক্যান বি কমপ্লিটেড উইদিন 1 আওয়ার, এই কাজটা 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করা যেতে পারে। তো এরকম আরো একটা উদাহরণ দেখো, ধরো লেখা হলো, দ্য রেজাল্ট মে পাবলিশ at 2:30 PM। প্রথমে তোমার কাজটা কি, সাবজেক্টকে প্রশ্ন করতে হবে, দ্য রেজাল্ট সাবজেক্ট, এখানে এই যে পাবলিশ প্রকাশিত হবে, ফলাফল কি, রেজাল্ট কি, পরীক্ষা তুমি দিয়ে আসছো, ফলাফল কি একা একা প্রকাশিত হচ্ছে, শিক্ষকরা করতেছে, তোমার স্কুলের কর্তৃপক্ষ করতেছে, তার মানে এই বাক্যটা অবশ্যই প্যাসিভ বাক্য, কারণ এখানে সাবজেক্টটা কাজ করতে পারে না। তো প্যাসিভ বাক্য যদি হয় দুটা নিয়ম, একটা কি অক্সিলারি প্লাস V3, কিন্তু এই প্যাসিভ বাক্যে যদি মডাল থাকে তাহলে কিন্তু B প্লাস V3। এই যে তুমি সাবজেক্টটা পেয়েছো প্যাসিভ এবং তার ঠিক পরেই মডাল অক্সিলারি পাওয়া আছে, মে, একটা মডাল ভার্ব। তো এখানে তুমি কি করবা, B প্লাস V3, দ্য রেজাল্ট মে পাবলিশড at 2:30 PM। তো এই রুলসটা কিন্তু বারবার বিগত বছরের যে প্রশ্ন আমরা দেখি তখন দেখি এই রুলস থেকে প্রশ্ন হয়। এই প্যাসিভ বাক্যে যে দুটো নিয়ম আছে, একটা হচ্ছে অক্সিলারি প্লাস V3 এবং ওই প্যাসিভ বাক্যে যদি মডাল থাকে B প্লাস V3। তো এই রুলসগুলো আমরা শুধু তো সেই রুলসগুলো তোমাদের করাবো যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং এসেছে। আমরা বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে বের করেছি যে এই রুলসগুলোই আসলে সবসময় আসে। তো তুমি যদি এই রুলসগুলোই পড়ো, আশা করি অন্য কোনো দিকে তোমার তাকাতে হবে না, রাইট ফ্রম ভার্ব নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো তোমরা যদি এভাবে প্রত্যেকটা রুলসের ভিডিও পেতে চাও তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা প্রত্যেকটি টপিকের উপর যদি ভিডিও পেতে চাও আমাদের এখান থেকে প্লেলিস্টে দেওয়া হবে, তোমরা প্রত্যেকটা নিজ দায়িত্ব দেখে নিবে এবং আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।